हाई फ्रेंड्स, आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे पटलेर एकटी निरामिष रेसिपि शेयर करब। जे कोनो निरामिष दिने এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পটলের এই নিরামিষ রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমে আমি 500 গ্রাম পটলের খোসা ছাড়িয়ে পটলটা ভালো করে ধুয়ে দুফালি করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তারপর নুন ও হলুদটা পটলের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রতিটা পটলের মধ্যে নুন ও হলুদটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে পটলটাকে আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি রান্নার মশলাটা বানিয়ে নেব। আর রান্নার মশলাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত ও সর্ষেটা আমি সমপরিমাণ নিয়েছি। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন মশলার স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন মশলাটা এক সাইডে রেখে গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল একটু বেশি করে নিতে হবে। তারপর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পটলগুলো একে একে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পটলের এক সাইডটা প্রথমে ভেজে নেব। পটলের এক সাইডটা ভাজা হলে অপর সাইডটাও উল্টে লালচে করে ভেজে নিতে হবে। পটলগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে তেল থেকে আমি তুলে নিচ্ছি। আর একই রকমভাবে বাকি যে কয়েকটি পটল রয়েছে সেগুলো আমি ভেজে নেব। সবকটি পটল ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নটা এখন ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু জল আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। হাতে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলা কিন্তু কষাতে থাকতে হবে। আর দিয়ে দিলাম এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুনটাও ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের জন্য মশলা আমি কষিয়ে নিয়েছি। আর এখন দেখুন মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে ভেজে রাখা পটলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন পটলের সঙ্গেও মশলা ভালো করে মিশিয়ে নেব। তারপর আবারও 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। 2 মিনিট পর দেখাচ্ছি, দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে 1.5 কাপ মতো গরম জল আমি এখানে দিয়ে দিলাম। অবশ্যই করে এই পর্যায়ে গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদ খুব ভালো হবে। আর এই পর্যায়ে ঠান্ডা জল দিয়ে দিলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিটের জন্য রান্নাটা আমি হতে দেব। ফিরে এলাম 8 মিনিট পর। আর এখন দেখুন পটলের নিরামিষ রান্নাটি আমার একদম তৈরি। এই পর্যায়ে গ্যাস অফ করে রান্নাটি আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো সুস্থ থাকবেন।